গতকাল মানে ১৬ই মার্চ ২০২৬ মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন। সেই সময় তিনি কোনো এক জনসভায় ভূগর্ভস্থ জলাশয়ের পানি ব্যবহারে গভীর নলকূপের খারাপ দিক উল্লেখ করেছেন। আজকে আমরা ভূগর্ভস্থ পানি সংকট নিয়ে জানার চেষ্টা করব। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আশা করছি ভালো কিছু এবং নতুন কিছু জানবেন। বাংলাদেশের গ্রামাঞ্চলে অধিকাংশ মানুষ পানির জন্য নলকূপের উপর নির্ভরশীল। এই নলকূপগুলো মূলত ভূগর্ভস্থ পানি ব্যবহার করে, কিন্তু গত কয়েক দশকে অতিরিক্ত ব্যবহারের কারণে ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে। ফলে এখন অনেক জায়গায় সাধারণ নলকূপে আর পানি ওঠে না। এই কারণে গত কয়েক বছর ধরে অনেক জায়গায় গভীর নলকূপ বসানো হচ্ছে, যেগুলোর গভীরতা প্রায় ৬০০ ফুট পর্যন্ত হতে পারে। কিন্তু এই গভীর নলকূপগুলো পানির সংকট সমাধান করছে না, বরং ভবিষ্যতে আরও বড় সংকটের দিকে নিয়ে যেতে পারে। ভূগর্ভস্থ পানি একদিনে জমা হয় না। লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টির পানি, নদীর পানি এবং অন্যান্য উৎসের পানি ধীরে ধীরে মাটির স্তর ভেদ করে নিচে প্রবেশ করে। মাটির স্তরগুলো অনেকটা ছাঁকনির মতো কাজ করে। এর ফলে পানি ধীরে ধীরে পরিষ্কার হয়ে ভূগর্ভে জমা হয় এবং এতে বিভিন্ন প্রাকৃতিক খনিজ বা মিনারেল মিশে যায়, যা আমাদের জন্য উপকারী। এই ভূগর্ভস্থ পানিকে আমরা অনেকটা মাটির ব্যাংকের সাথে তুলনা করতে পারি। যেমন আমরা একটি মাটির ব্যাংকে দীর্ঘ সময় ধরে কয়েন জমা করি, ঠিক তেমনি প্রকৃতি হাজার হাজার বছর ধরে এই পানি জমা করে। বাংলাদেশে নলকূপ ব্যবহার শুরু হওয়ার পর থেকে ভূগর্ভস্থ পানির ব্যবহার দ্রুত বেড়ে গেছে। শুধু বাড়িঘরেই নয়, অনেক শিল্প কারখানাও তাদের পানির খরচ কমানোর জন্য গভীর নলকূপ ব্যবহার করে ভূগর্ভস্থ পানি তুলে নিচ্ছে। ফলে যেটা হাজার হাজার বছরে জমা হয়েছে, সেটি আমরা খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত ব্যবহার করে ফেলছি। যদি আমরা একটি মাটির ব্যাংকের সব কয়েন একসাথে খরচ করে ফেলি, তাহলে খুব শিগগিরই সেই ব্যাংক খালি হয়ে যাবে এবং সেটা আমাদের সব প্রয়োজন মেটাতে সক্ষম হবে না। ঠিক তেমনি ভূগর্ভস্থ পানিও যদি এভাবে ব্যবহার করতে থাকি, তাহলে একসময় এই পানির পরিমাণ মারাত্মকভাবে কমে যাবে, যা আমাদের ভবিষ্যতে ব্যবহারের জন্য যথেষ্ট হবে না। আরেকটি বড় সমস্যা হল এই পানি অনেকটাই অনবায়নযোগ্য, অর্থাৎ একবার কমে গেলে এটিকে আগের অবস্থায় ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। ভূগর্ভস্থ মাটির স্তরে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ থাকে। এর মধ্যে কিছু বিষাক্ত খনিজ রয়েছে, যেমন আর্সেনিক। যদি আমরা নলকূপের গভীরতা ক্রমাগত বাড়াতে থাকি, তাহলে একসময় পানি এই বিষাক্ত খনিজ স্তরের সংস্পর্শে চলে যেতে পারে। এতে পানিতে আর্সেনিক মিশে যেতে পারে, যা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এ ধরনের পানি সহজে পরিশোধন করাও সম্ভব নয়। আরেকটি গুরুতর সমস্যা হল, অনেক শিল্প কারখানা তাদের বর্জ্য নিষ্পত্তির খরচ কমানোর জন্য ভূগর্ভে পাইপের মাধ্যমে বর্জ্য ঢুকিয়ে দেয়। এর ফলে ভূগর্ভস্থ পানিও দূষিত হবার ঝুঁকিতে পড়ে। এই সমস্যার সমাধানের জন্য আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমাতে হবে। প্রথমত, ভূপৃষ্ঠের উপরস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। সেজন্য পানি দূষণ কমাতে আমাদের আরও বেশি মনোযোগ দিতে হবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে। প্রাকৃতিক উৎস যেমন ঝর্ণা বা নদী থেকে পানি সংগ্রহ করে সঠিকভাবে পরিশোধন করে ব্যবহার করা যেতে পারে। একসময় আমাদের পূর্বপুরুষরা পানীয় জলের জন্য আলাদা পুকুর সংরক্ষণ করতেন, যেখানে গোসল বা কাপড় ধোয়া সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এছাড়াও কুয়া বা ইধারা ব্যবহার করে পানি সংগ্রহ করা হতো। এই প্রাচীন পদ্ধতিগুলোর অনেকগুলো আজও কার্যকরভাবে ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই বৃষ্টির পানি সংগ্রহ করে এই সমস্যা মোকাবেলা করা যেতে পারে। প্রতিটি বাড়িতে যদি বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে সেই পানি গোসল, পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যান্য কাজে ব্যবহার সম্ভব। এর ফলে নলকূপের পানির ওপর চাপ কমবে এবং এ পদ্ধতির একটি সুবিধার ব্যাপার হল, এটি আমরা আমাদের ব্যক্তিগত উদ্যোগেও করতে পারি। এছাড়াও কোনো এনজিওর সহায়তা নেওয়া যেতে পারে। এ ধরনের পদ্ধতি বিশ্বের বিভিন্ন শহরে, যেমন ভারতের মুম্বাইয়ের অনেক হাউজিং সোসাইটিতে সফলভাবে ব্যবহার করা হচ্ছে।
এছাড়াও মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে। যদি নলকূপ ব্যবহার করতেই হয় তাহলে সেটিকে মূলত পানীয় জলের জন্য সীমিত রাখা উচিত। অন্য সব কাজে যতটা সম্ভব ভূপৃষ্ঠের ওপরের পানি ব্যবহার করা উচিত। এছাড়া গভীর নলকূপের উৎপাদন ও স্থাপনের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা জরুরি। এসবের উপর উচ্চ কর আরোপ করা এবং প্রশাসনের অনুমতি ছাড়া স্থাপন না করার ব্যবস্থা করা যেতে পারে। ভূগর্ভস্থ পানি আমাদের প্রকৃতির দীর্ঘদিনের সঞ্চয়, কিন্তু যদি আমরা এই সঞ্চয়কে অযথা দ্রুত ব্যবহার করতে থাকি তাহলে একসময় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক পানির সংকটে পড়বে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে এবং ভূগর্ভস্থ পানির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।